আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা করিয়ে যে রান্নাবান্না শেষ করে এখন মেয়ে দুপুরবেলা খেতে বসে পড়লাম। আম দিয়ে ডাল রান্না করেছি আর কাঁচা মরিচ দিয়ে চাটনি রান্না করেছি। চাটনিটা আমার কাছে ভালো লাগে, কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল হয়, খেতেও ভালো লাগে। তো গরম ভাত দিয়ে চাটনি খেতে এত মজা, কি বলবো। আমার শিফা মা তো চাটনি অনেক পছন্দ করে খায়। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখন একলা মানুষ, তার জন্য অত রান্না বান্না হয় না। না রান্না করলে নাই হয়, রান্না অনেক সময় করিও না। তো এদিকে আজকে শুধু এই দুইটা আইটেমই ছিল আমাদের। আমার শিফা মা তো ডাল খাই না, আমিও ডাল পছন্দ করি না, কি আর করার। এখন ডাল রান্না করেছি আম দিয়ে। ভেবেছি আম দিয়ে ডাল রান্না করলে খেতে পারবো, দেখা যাক খাওয়া যায় কিনা। আসলে আমার খেতে বসে তারপর মনে পড়েছে যে বোম্বাই মরিচ যদি আনতাম তাহলে ডাল দিয়ে খেতে ভালো লাগতো। তো মনে ছিল না, তার কারণে আর আনা হয়নি। এখন আর যাব না, চাটনি আর ডাল দিয়েই খেয়ে নিব। এদিকে শিফা মা আমার সাথে রাগারাগি করছে, ও নাকি ভাত ছড়াইব, তারপরে ভাত ছিটে ফালাই দিছে, তার কারণে ও কান্নাকাটি করছে এখন। যাই হোক, আমি আগে খেয়ে নিব, তারপর ওকে খাওয়াবো, কারণ ও খুবই দুষ্টু হয়ে গিয়েছে, কোনো কথা শুনতে চায় না। নিজের হাতে দিলে খাবেও না, ভাত মেখে তারপর রেখে দিব, তার কারণে আর কিছু বলা হয়নি। খাওয়া শেষ করে তারপর আমার নিজের হাত দিয়ে খাইয়ে দিব। আসলে বাচ্চারা নিজের হাতে অত খেতেও পারে না, মারা যদি একটু কষ্ট করে খাওয়াই দেয় তাহলে পোলাপানের পেট ভরা থাকে, যন্ত্রণাও কম করে। তো এই যে আমি আমডাল সাথে নিয়ে নিলাম প্লেটে। ডালটা আসলেই অনেক মজা হয়েছে, টকটক লাগতাছে, খেতে ভীষণ মজা। তো আমি সাথে চাটনিও নিয়েছি, ভেবেছি চাটনি নিলে আরো বেশি মজা লাগবে, কিন্তু না, শুধু ডালটাই অনেক ভালো লাগতাছে খেতে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।